হতাশার একটি ওয়ানডে সিরিজে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মূল সিরিজে নামার আগে আজ 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয় তারা। এই ম্যাচের প্রথম দিনে অবশ্য দারুণ ব্যাটিং করেছে সফরকারীরা। 6 উইকেট হারিয়ে 411 রান নিয়ে আজকের দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিজে 0 রানে অপরাজিত আছেন খালিদ আহমেদ। এদিন লিঙ্কনের বার্ডশার্ট ক্লিফে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর ব্যাটিং করতে নেমে 2 ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলামের ব্যাটে 113 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। কিন্তু 45 রান করে বিপি কোবার্নের বলে পপলির হাতে ক্যাচ দিয়ে তামিম ইকবাল ফিরলে এই জুটি ভাঙে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান ইসলামও। 67 রান করে বিভি শিরোসের বলে আউট হয়েছেন তিনি। 120 রানের মাথায় সাদমান ফিরলে লিটন কুমার দাসের সাথে ব্যাটিংয়ের হাল ধরেন মমিনুল হক। কিন্তু প্রস্তুতি ম্যাচটি ভালো হয়নি তার, কেননা দলীয় 151 রানের সময় ইজে নাটালের বলে এফ কেলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। মাত্র 20 রান করতে সক্ষম হয়েছেন মমিনুল। পরবর্তীতে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ কিছুক্ষণ ব্যাটিং করে শেষ চায় অবসরে যান। সৌম্য 41, রিয়াদ 59 এবং মিরাজ 51 রান করে ব্যাটিংয়ের প্রস্তুতি সেরেছেন। মিরাজের অবসরের পর ব্যাটিংয়ে নেমেছিলেন তাইজুল ইসলাম, কিন্তু 381 রানের মাথায় বিএনজে লকরোজের বলে নাটালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ফলে 14 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাইজুলকে। এরপর ক্রিজে লিটনের সাথে যোগ দেন পেসার আবু জায়েদ রাহি। যে এনপি ভুলার বলে পপলির হাতে ক্যাচ দেওয়ার আগে 23 রান করতে সক্ষম হন তিনি। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি নাইম হাসানও। মাত্র 12 রান করে কোরবানের বলে এলবিডব্লিউ হতে হয় তাকে। পরবর্তীতে অবশ্য আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। খালিদ আহমেদ অপরাজিত আছেন দিন শেষে, তবে অর্ধশতক হাঁকানো লিটন কুমার দাস শেষ চায় অবসরে গিয়েছেন দিনের খেলা শেষ হবার পরেই।